শনিবার যথা নিয়মে মায়াপুরের রাজাপুর মন্দিরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পবিত্র স্নানযাত্রা। আর ওই স্নানযাত্রা প্রত্যক্ষ করতে অসংখ্য ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর একথা বলতে দ্বিধা নেই, নদিয়ার মায়াপুরের সব থেকে বড় উৎসবই হলো রথযাত্রা উৎসব। এদিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় অত্যন্ত ভক্তি সহকারে। আর সেই সাথে অগণিত ভক্তরা চাক্ষুষ করলেন ওই বিগ্রহে স্নান যাত্রা। কথিত আছে এই স্নানযাত্রার পরই জগন্নাথ দেব জ্বরে আবিষ্ট হবেন। এমন অবস্থার 14 দিনের মাথায় তিনি স্বমহিমায় ফের আবির্ভূত হয়ে থাকবেন। মায়াপুরের শাখা রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর আগমন ঘটবে 5 কিলোমিটার দূরে অবস্থিত ইস্কন চন্দ্রোদয় মন্দিরে। বলা যায় এদিনের স্নানযাত্রা উপলক্ষে মায়াপুর মাহেশ যেন লোকারণ্য। হুগলির শ্রীরামপুর মাহেশের স্নানযাত্রা ঐতিহাসিক, কেননা ওই রথযাত্রার বয়স 627 বছর। আর নদিয়ার মায়াপুরের স্নানযাত্রার নাম রয়েছে বিশ্বজুড়ে। এবার যেন মাহেশের স্নানযাত্রায় জগন্নাথ দেবের স্নানের চমক ছিল। গজবেশে জগন্নাথ দেবকে স্নান মন্দিরে নিয়ে যাওয়া হয়। স্নান শেষে তাঁদের একটি আলাদা কক্ষে রাখা হয়। মহেশের স্নানযাত্রা উপলক্ষে একটি গল্প প্রচলিত আছে। যখন স্নান প্রক্রিয়া চলে সেই সময় ওই মন্দিরের কাছে একটি নীলকণ্ঠ পাখির দেখা মেলে। আর যতক্ষণ জগন্নাথ, বলরাম, সুভদ্রা স্নান পর্ব চলে ততক্ষণ ওই পাখিটি উপস্থিত থাকে। কিন্তু স্নানের শেষে আর কেউই পাখিটিকে দেখতে পান না, পাখিটি চলে যায় নীলাচলের পথে। অন্যদিকে মায়াপুরে চন্দ্রোদয় মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে ছিল লক্ষাধিক ভক্তের ভিড়। আবার এদিন কিন্তু উপস্থিত ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা রাখা হয়েছিল ইস্কনের পক্ষ থেকে। ছিল নিরামিষ কেক, ছানার মতো একাধিক পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভক্তরা এখানে ভিড় জমিয়েছিলেন। আর এদিন থেকেই রাজাপুর জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গেল রথের প্রস্তুতি। এদিকে তিথি অনুযায়ী এই দিনটি জগন্নাথ দেবের জন্মতিথি। ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, অন্যান্য উৎসবের মতো ইস্কনের রথযাত্রা এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা একটি ধর্মীয় অনুষ্ঠান। এমনিতেই পুরীর রথযাত্রা বিখ্যাত হয়ে আছে সব দিক থেকে। এদিন তো স্নানযাত্রা সমাপ্ত হলো, এবার তো শুরু রথযাত্রার প্রস্তুতি। সেজন্য রথযাত্রায় 3 বিগ্রহের জন্য 3টি আলাদা রথ তৈরি হয়ে থাকে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এছাড়া ওই রথকে চক্রধ্বজ বা গরুড়ধ্বজও বলা হয়ে থাকে। এই রথের উচ্চতা 45 ফুট। এই রথে থাকে 18টি চাকা, প্রত্যেকটি চাকার ব্যাস 7 ফুট করে। পুরো রথটি লাল হলুদ কাপড়ে মোড়ানো হয়। ওই হলুদ রঙের কাপড় শ্রীকৃষ্ণের ভীষণ পছন্দ বলেই শ্রীকৃষ্ণের আরেক নাম পীতাম্বর। আর জগন্নাথকে কৃষ্ণের এক রূপ হিসেবে ধরা হয়ে থাকে। শীর্ষে তাল গাছের নিশান ওড়ে বলে বলরামের রথের নাম তালধ্বজ। এই রথের উচ্চতা 44 ফুট। এতেও আছে 16টি চাকা। ওই চাকাগুলির প্রত্যেকটির ব্যাস 7 ফুট করে। এই রথ লাল নীল কাপড়ে মোড়া থাকে। সুভদ্রা রথের নাম দর্পদলন। এর অর্থ হলো অহংকারকে ত্যাগ করা। এই রথের উচ্চতা 43 ফুট। এই রথের 14টি চাকা আছে। ওই চাকাগুলিরও ব্যাস 7 ফুট করে। ওই রথটি লাল কালো কাপড়ে মোড়া থাকে। কালো রং মানেই শক্তি তথা দেবী মাতৃকার প্রতীক। রথের দিন প্রত্যেকটি রথকে 50 গজ দড়িতে বেঁধে আলাদা আলাদাভাবে টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা বাড়ি। রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী তথা রানী হলেন গুন্ডিচা, যা মাসির বাড়ি নামে খ্যাত।